তো গাইস আমরা এক পাশে দেখতে পাচ্ছেন এডিট করা ছবি আর এক পাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল ছবি। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে চেঞ্জ করলাম চলুন আপনাদের দেখাই। তো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য শেয়ারে ক্লিক করবেন, তারপরে এখান থেকে স্ন্যাপে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে টুলস একটা আইকন আছে এখানে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন, তারপর এই যে এই আইকনটায় ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা মানে লাগাইতে চান তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এটা এখানে ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনার পছন্দের ফটোটা আপনি নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম। তারপর এখান থেকে এটা একটু জুম করতে পারবেন, যেরকম আপনি রাখতে চান ওই রকম রাখতে পারবেন। তো আমি এটা এই রাখবো। তো এই রাখার পরে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে ফুল বাড়িয়ে দিবেন, যে ফুল বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে এটাকে একটু ঠিক করে নেবেন। তারপরে এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই উপরে একটা আইকন আছে এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। তারপরে এই যে এখানে ক্লিক করবেন, এই যে ইডিয়েট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানের পর তারপরে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে ব্রাশ একটা আইকন দেখছেন এটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পরে এই যে নিচের দিকে দেখতেন এই একটা অপশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে 100 লেখা আছে। তো আপনি এরকম ঘষা দিবেন, যদি না হয় তাহলে এই যে 100তে ক্লিক করবেন, এটাতে 0 করে দিবেন। 0 করার পর এই যে দেখেন এখন ঘষা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আবারও এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে দেখেন এটাতে ক্লিক করার পরে আমি এটা মুছে দেবো, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এটাকে 0 করে দিবেন। এটাকে 0 করার পরে ফটোটাকে ধরে জুম করে নেবেন। জুম করে তারপর এটাকে আবার 100 করে দিবেন। তারপর এটাকে বাড়িয়ে দিয়ে তারপরে এই যে এইভাবে ঘষা দিবেন। এই যে এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। দেখেন আমি চেঞ্জ করে আবার ফিরছি। এখান দিয়ে দেখেন আমার প্যান্টে মানে ব্যাকগ্রাউন্ডটা প্যান্টের উপরে উঠে গেছে। তো সেজন্য কি করবেন, সেজন্য এখানে 0 করে দিবেন। 0 করে তারপর আবারও এখানে ঘষা দিবেন যেরকম করে। তারপর হয়ে গেলে তারপর এটাকে আবারও ফুল বাড়িয়ে দিবেন, তারপর আবারও ঘষা দিবেন। তো গাইজ দেখেন ব্যাকগ্রাউন্ডটা কাজ প্রায় শেষ। এখন আমরা এই যে এখানে টিক চিহ্ন আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর এই যে তিনটা আবার ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ফটোটাকে ছোট করে নেব। আমরা ফটোটা এরকম রাখবো। তো আমরা তারপর এখানে আবারও টিক চিহ্নতে ক্লিক করব। তবে দেখেন ছবিটা অরিজিনাল কিনা, এডিট করা ছবি কিন্তু বোঝা যায় না। তারপর এখান থেকে করব, এখান থেকে এই যে এইখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফেসটাকে একটু ফর্সা করে নেবেন। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখেন এই ফেসটাকে আমি ফর্সা করে নিলাম। তো এখান থেকে আবারও টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর ফেসটা ফর্সা করার ফলে কিন্তু দেখেন এই যে হাতটা কালো হয়ে গেছে। তো এটা এখন কিভাবে ফর্সা করবেন, তো এই জন্য আবারও এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে ব্রাশ আইকন এটাতে ক্লিক করবেন। তারপর এটাকে জুম করবেন। জুম করে এটাকে 0 করে দিবেন। 0 করার পরে এই যে দেখেন হাতটা কিন্তু আবারও আগের কালার চলে আসছে। তো
তারপরে হয়ে গেলে তারপরে এবার আবারও এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আবারও এখানে ক্লিক করবেন। তারপর এই যে একটু উপরের দিকে আসে এই যে এই আইকনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু জুম করে নেবেন। জুম করার পর এই যে এটাতে হাতের উপর টাচ করবেন। টাচ করে এটাকে এরকম করে ছোট করে দেবেন। তো গাইস এটাকে ছোট করে একটু এটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন। এই যে এরকম একটু বাড়িয়ে দেবেন। তারপর এখানে আবারও টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে আবার ক্লিক করবেন। তারপর এই যে উপরে একটা আইকন দেখছেন ডান পাশে, এটাতে ক্লিক করবেন। এটা একটু বাড়িয়ে দেবেন। তো আমি এটাকে বাড়িয়ে দিলাম। আমি এটাকে এই রাখবো। এটাকে তারপর আবারও টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আবারও টুলসে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে উপরে একেবারে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যেটা, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচে এসে এই যে এটাতে রাখবেন। তারপর এটাকে একটু কমিয়ে দিবেন, হালকা একটু কমিয়ে দিবেন। তারপর এটা একটু বাড়িয়ে দিবেন, হালকা একটু বাড়িয়ে দিবেন। দেখেন আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর এটাও একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর এটাও একটু বাড়িয়ে দেব। তারপর আবারও টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখানে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে আপনার ফেসে আবার ক্লিক করবেন। পেজটা একটু পরিষ্কার করার জন্য আবার ওখানে ক্লিক করার পরে এটা একটু বাড়িয়ে দেবেন। এই যে আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর আবারও টিক চিহ্নতে ক্লিক করব। আপনার ফটোর উপর যে যদি কোনো ফিল্টার বসাতে চান তাহলে সেজন্য আবার যে এইখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনার গ্যালারিতে চলে যাবেন। সরাসরি আপনার গ্যালারিতে আসার পর আপনার ফটোটা আপনি নিয়ে নেবেন। তো আমি আমার ফটোটা নিয়ে নেব। তো আমি এটা নিয়ে নেব। এটাকে ছোট করে মানে হাত দিয়ে আমি একটু ছোট করে দেব। তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে টিক চিহ্ন আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও এখানে ক্লিক করবেন। তো তারপর আর কিছু করবেন। দেখেন ফটোটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফটোটা এডিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ফটো এডিট করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্টাইল নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই।